চেউয়া। চেউয়া কি? যাও তুমি বল খাবো। ভাইয়া আপনি আজকে আমাকে চিনতে পারেন। হাত ছাড়ো। না ছাড়বো না। বাবা কেন? সরি মামা, আর বলবো না। হ্যাঁ বন্ধু, তুই কোথায়? আরে আমি তো সামনে, তোমাকে দেখি না। ও আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, কি বলতো হঠাৎ করে ডাকলি? দোস্ত আমার একটা উপকার করা লাগে। উপকার কি বল? হ্যাঁ মনে করো এই যে ঢাকা শহরে থাকি তো মেলা খরচ পাচ্ছি, একটা কাজ বাজ যদি কিছু জোগাড় করে দিতি তো একটু পয়সা কিছু কামাইতে পারতাম, আর বিয়েটাও তো করা দরকার। তো মানে কি, তুই কি বিদ্যাকে পেয়ে গেছিস? এটা পরে শুনিস। আচ্ছা ঠিক আছে, শুনলাম, কিন্তু বিষয়টা তো সোজা। এর নাম ঢাকা শহর, এখানে যে কোনো কাজ করা অনেক কষ্ট। কষ্ট বুঝলাম, তারপরে তুই করতেছিস না, কি সুন্দর একটা মোটরসাইকেল কিনে নিয়ে একটা ব্যবসা। তো সোজা না বন্ধু। এই যে বাইকটা দেখছো, এই বাইকটা কিন্তু আমার না, এরকম 2-3টা বাইক আছে, আমি বিভিন্ন সময় ভাড়া নিয়ে এই সার্ভিসটা করে থাকি। এটা অনেক জটিল কাজ। তাছাড়া ইয়াং ছেলে উঠলে একটা সমস্যা, ইয়াং মেয়ে উঠলে একটা সমস্যা, এই জিনিস তুই পারবি না। আমি যেরকম পারবো সেরকম একটা কিছু দেয়। আচ্ছা তুই আমাকে একটা জিনিস বলতো, তুই দুবাই কি করতি? আমি দুবাই কি করতাম সেটা তো জানার দরকার নেই, আমি এখানে কি করব সেটা আমার বল। না তুই বিরক্ত হোস না, মানে আমি জানতে চাচ্ছিলাম যে দুবাই কি করতে, এটা জানলে আমার জন্য তোর কাজ খোঁজা একটু সুবিধা হতো। অবশ্য যেহেতু আমি হেল্পের মধ্যেই আছি, কিছু একটা করতে হবে। তা তুই কি চাকরি করবি নাকি ব্যবসা করতে? তোর কোনটা মনে হয়, আমার কোনটা করলে ভালো? আমার তো মনে হয় তুই যে টাইপের একটা সহজ সরল ছেলে, তো দিয়ে যাই হোক আমি দেখি কি করা যায়। আচ্ছা আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আমি বরং আজকে আসি, আমি দেখবো ব্যাপারটা। ঠিক আছে, না না না, আমিও যাবো। সুন্দর সুন্দর, হাঁটাতে খুব সুন্দর। কি বললি তুই? জুতোতে একদম মাইল লাগাবো। তেমন তো কিছু বললাম আপনাকে। বেয়াদব ছেলে, মা বাপ নাই তোদের ঘরে? অবশ্যই আছে, না হলে তো আমরা আসতাম না। ঘটনা কি ভাই, কি হয়েছে? ভাই কি দরকার ভাই? ওরা আমাকে বিরক্ত করছে। আপনার তো নাক গলানোর দরকার নেই, আপনার সাথে কিছু করি নাই আমরা, তাই না? বলতেছি আমি যদি কথা বলি, সমস্যা কি? নাক গলাইতেছেন না, এখানে কিছু করলে কিন্তু আপনি বিরক্ত করছেন। ওনার সাথে আমরা ওনার সাথে পালন করতে সমস্যা এখানে, আপনি যান। নাক গলানো যাবে না, যাবে না, যাবে। এই লাইটার দিন নাক ফাটানো যাবে? মা মতলব কি? আমি নিজ হাতে বানিয়ে নিয়েছি তোমার জন্য। কি বলবেন বলে ফেলুন। এটা একটু পড়ো না। কি এটা? পড়ি দেখো না। কবিতা? বাহ, চমৎকার চমৎকার। তোমার সত্যি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, অসাধারণ কবিতা। আপনার আব্বা যান কোথায়? ওনাকে ডাকুন। আব্বু, আব্বু। হ্যাঁ জি। আচ্ছা, আপনি কি আপনার মেয়েকে কবি সুফিয়া কামাল বানাতে চান? সুফিয়া কামাল হলে তো ভালোই হতো, কিন্তু আমি তো যতদূর জানি বাংলাদেশে সুফিয়া কামাল একজনই। জি। ও সুফিয়া কামাল হতে পারবে না। মা, আমার আর আব্বুর একটা আবদার ছিল। রিকোয়েস্ট কেন, আদেশ করুন। মা,
রাখবে আব্বা? অবশ্যই রাখবো। তুমি বলো না। না জি 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 বলুন বলুন। ব্যাপারটা হয়েছে কি, মানে আমি তো অনেকদিন যাবতীয় কবিতা লেখাজোখা করছি, তাই না? জি। সবই জানো, ডায়েরির উপর ডায়েরি ভরে ফেলেছি কবিতায়। তো আমি চিন্তা করে দেখলাম যে আমি তো তোমাকে জীবনে কখনোই কিছু দিতে পারিনি, তাই না? তো ভাবলাম যে আমার একটা কবিতার পাণ্ডুলিপি নির্বাচন করে একটা বই বের করে আমি তোমাকে শুরু করে দিই। বইটার নামও রেখেছি কি জানো? হৃদয় ঘুরে। অসাধারণ অসাধারণ। তো যেটা হয়েছে আর কি, তো বই বের করতে গেলে তো কাগজ, মলাট, প্রেসের খরচ, অনেক কিছুই আছে, তাই না? টাকা লাগবে তো। ঠিক 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 ধরেছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আপনি আমাকে জীবনে কিছুই দিতে পারেননি, এই প্রথম আপনি আমাকে একটা বই উৎসর্গ করতে চাচ্ছেন, রাইট? তাও আবার আমার টাকা দিয়ে। হ্যাঁ, হবে না। সরি। এই যে আপনাকে বলছি, আপনি বাবার হয়ে দালালি করবেন না, ওকে? কচি মামা বাসায় নেই। আচ্ছা, আপনার কি কোনো কাজকর্ম নেই? সারাদিন কি বাসাতেই থাকেন? হ্যাঁ, আমি এখন 100% বেকার। আর বাসা বাইরে দিয়ে করবো কি বলেন? মস্তিষ্কে নানান ঝামেলা হয়, নানান কিছু করতে ইচ্ছে করে। তার চেয়ে বাসা বসে থাকা ভালো না? কচি মামাকে দিয়ে দেবেন। কচি মামাকে খাম এর মধ্যে বাসা ভাড়া আছে। ও হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই। আচ্ছা, আমি ওই নেটে দেখলাম যে আমেরিকায় নাকি একটা ঔষধ বেরিয়েছে, ওটা ওই গালে টালে ভালো করে মেখে শিরিষ কাগজ দিয়ে হালকা করে ঘষা দিলে রং ফর্সা হয়ে যায়। আমেরিকার ওইসব ওষুধ বাংলাদেশের ফুটপাতে পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চা বা কফি খাবেন না? ওসব বানানো বেশ কষ্টের। না, চা কফি কিছুই খাবো না। পিৎজা খাবো। পিৎজা খাবেন? কোথায় পাবো? ফাস্টফুডে। না হ্যাঁ, তা তো পাসপোর্টে পাওয়া যায়, কিন্তু আমি তো নির্লজ্জ বেকার এবং আমার কাছে কোনো টাকা নেই। কেন? ওকে ফাইন, নো প্রবলেম, চলুন আমি আপনাকে খাওয়াবো। হ্যাঁ, সেটা অসাধারণ হয়। তুমি যে এভাবে আমাকে এখানে ডেকে আনলে, কেউ যদি টের পায়? আরে বাবা, কেউ টের পাবে না, আমি আছি না। তুমি আছো? তা কি এমন গোপন কথা আমি শুনি যা বলার জন্য এত কিছু? শোনো, গোপন কথা কিন্তু একটা না, দুইটা, এবং দুইটাই খুব গোপন কথা, তুমি কাউকে বলা যাবে না। প্রথমটা হচ্ছে, আমি তোমাকে খুব মিস করছি, সেই জন্য এত কষ্ট করে এত রিস্ক নিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। আর দ্বিতীয়টা হচ্ছে, শুনে তুমি আরো খুশি হবা। বলো তো কি? কি? সেটা হচ্ছে, যখন আমার বিয়ে করে ফেলি। বিয়ে 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 ছাড়া কিছু বুঝো না তুমি, না? কতবার বলবো এখন সম্ভব না, বুঝছো? পালাবে কোথায়? পালাবার পথ নাই। আমার কবিতার মাকড়সার জালে ধরা পড়ে গেছে, বাবা কোথাও পালাবার রাস্তা নেই। বাবা বাবা, ক্ষমা চাচ্ছি বাবা, আর কখনো এমন হবে না বাবা, প্লিজ তুমি ক্ষমা করে দাও। এই আর কখনো বাবা, ভুল হয়ে গেছে আশ্চর্য বাবা। ব্যাপার, আমি একটা কবিতা মাথায় আসছে, আমি কবিতাটা তো লিখতে দিবি, আমাকে তো মনে মনে আওড়াতে দিবি নাকি? অদ্ভুত ব্যাপার, আমাকে ডিস্টার্ব করা শুরু করেছিস তুই। কবিতাটা শোন তো আগে। কবিতা? হ্যাঁ, শুনবি না কবিতাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সদ্য রচিত কবিতা, তুই না শুনলে কে শুনবে? কি শুনবেন বলো? পথ কোথায়? কোথায়? পথ নাই। আচ্ছা, ঘাট কোথায়? কোথায়? ঘাট নাই। মাঠ কোথায়? নাই। মাঠ নাই। জম কোথায়? নাই। না 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 না, জম আছে, জম আছে পিছে, পালাবার পথ নাই। নাই। না।
তোর নাম কি? সোহাগ। তো কি হয়? ভাই। কি নাম? সাজ্জাদ। খাইছিস কিছু? খাইছি। বুড়ি খাবি? যখন আমি তোমাকে চাই চাদর উড়ে চাঁদের, যখন আমি তোমাকে পাই 1 ডজন ফুল ফুটলো খামোখাই। আমি যেন এক বিষণ্ণ লাল মোরগ, প্রতিদিন খুঁটে খাই তোমার বাড়ির হৃদরোগ। যখন আমি তোমাকে চাই চাদর উড়ে চাঁদের, যখন আমি তোমাকে পাই 1 ডজন ফুল ফুটলো খামোখাই। আমি যেন এক বিষণ্ণ লাল মোরগ, প্রতিদিন খুঁটে খাই তোমার বাড়ির হৃদরোগ। 1 ডজন ফুল। আমি তোমার দরজার সামনে। তুমি এখানে কি করছো? তোকে দেখতে ইচ্ছা আছে। তোমার কি মাথা ঠিক আছে? এত রাত্রে তুমি যেখানে আসো কিন্তু প্রবলেম হবে। আর সবাই তো এখন ঘুমিয়ে আছে। আচ্ছা রুমে রেখে যাবে না। আর ওইটাও ঘুমায় যাবে। প্লিজ এখন যাও। আচ্ছা শোনো, চলো আমরা ছাদে গিয়ে গল্প করবো। তুমি কি ঠিক আছো বলো তো? সমস্যা। আচ্ছা আমি না একটা জিনিস খেয়াল করেছি, তুমি আমাকে ইদানিং খুব অ্যাভয়েড করো। কেন? আচ্ছা তা আমি অ্যাভয়েড কেন করছি তোমাকে? না না, হিন্দি ছবির মতো অ্যাক্টিং করতে হবে না। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি কাউকে বলবো না, একটা শখ আছে। কি সত্য বলো? অ্যাকচুয়ালি আমাকে কালকে স্যান্ডউইচ, বার্গার, চিকেন কালকে অবশ্যই খাবো, অবশ্যই। শুধু কালকে খাবো, আপনার প্রতিদিন খাবো। আপনার যখন খেতে ইচ্ছা হবে আপনি আমাকে বলুন, আমি আপনার কথা বলে আইসক্রিম ম্যানেজ করে ফেলো। কি করছো এখন? তো আমি সবার কাছে গিয়ে বলতে পারি। কেন বসছিলাম না? বসছিলে বলে নাকি আমি তোমার কাছে রাখি মোবাইল ফোন, প্লিজ। সত্য কালকে দেখো। হ্যাঁ কালকে বান্ন বাজার 53 গলি এয়ার বাইক, সমগ্র ঢাকা শহর। ভালো সুন্দর। এক্সকিউজ মি স্যার, আপনি কোথাও যাবেন স্যার? এটা কি আপনার বাইক? জি স্যার, এটা আমার বাইক। আমি স্যার এই ঢাকা শহরের সর্বত্র স্যার এই সার্ভিসটা দিয়ে থাকি। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। মানে আপনার বাইকে করে আমি ইচ্ছে করলে মানে যেতে পারবো না? আপনি কোথায় যাবেন চলেন, আপনাকে আমি পৌঁছে দেই। ভাড়া লাগবে তো? জি স্যার, অবশ্যই। সরি, আসলে হয়েছে কি আমার কাছে এই মুহূর্তে কোনো ভাড়া নাই তো। স্যার সরি। থ্যাংক ইউ, ভালো লাগছে আপনি। এক্সকিউজ মি স্যার, আসলে স্যার আমি তো এই সেবাটা সবসময় এই ভাড়ার বিনিময়ে দিয়ে থাকি, কিন্তু কেন জানি ইচ্ছা করছে আপনার সাথে আজকে এমনি ঘুরতে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ স্যার চলেন সামনে যাই। এর সাথে আমার সাথে হ্যালো ভাই।
নাম কি? আমার নাম কাউসার। ও আচ্ছা আচ্ছা কাউসার, একই কথা। শোনেন, আমার তো এই এলাকায় দেন কি দিব? ওনারা চেনেন আপনি? বন্ধুর মতো এখনো বন্ধু হয় না, বন্ধু হয়ে যাবে। সমস্যা নাই। আছে তো সবাই? আছে। মাল আছে সবার কাছে? আছে। ঠিক আছে, হ্যাঁ থাকেন। বের করুন। মোবাইল ভাই এলাকাটা নিরাপদ মনে হচ্ছে না ভাই, খাইতে পারেন ভাই। দাঁত ফেলাই দেবো। মাল নাই সবার কাছে? জি ভাই, জি ভাই, আছে ভাই। থাকতে কো সবাই, যা ভাই সাথে আছে। জি ভাই, জি ভাই, যা। জি আসসালামু আলাইকুম ভাই। এই আপনার মোবাইল? জি ভাই। এই মানি ব্যাগ দেখি। কি করো তুমি ভাই? ছোটখাটো একটা ব্যবসা করতাম, কাঠটা সব নিয়ে চলে গেছে। এখন কি করো? এখন একটা চাকরি আশায় ঘুরতেছি, তবে পাইনি। নাম কাউসার না? আমার বাড়ি কোথায়? বরিশাল কোথায়? আমি দেখ একদম শুটকি হয়ে গেছি। আমি আগে কি সুন্দর ছিলাম, কি টুসটুস ছিলাম, তুই যদি দেখতি আমি যে কি সুন্দর ছিলাম। ও আর বলেন না, ও তো আমাকে অনেক ডিস্টার্ব করছে। আমি ভাবছি খন্দকার মামাকে কমপ্লেন করবো ওর সম্পর্কে। তাহলে খন্দকার সাহেব, আপনি জাতির বাইরে আছেন, কারণ আপনার বিবেক নেই। খন্দকার সাহেবের বাড়িতে কারা যায়, কারা আসে, কারা ইন করে, কারা আউট হয়, তার একটা হিসাব লিপিবদ্ধ করা। আমার কি ইচ্ছে করে দিলকে কালোতে, আমার কি ইচ্ছে করে